আগে দেখতাম পুরুষেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষ শুধু খেত, মহিলারা ভালো ছিল। বাবা, মহিলারা এখন সমান অধিকার চাচ্ছে, মহিলারা এখন সমান অধিকার চাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, যার এখন বাংলাদেশে জায়গা নাই, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হাসিনার মতো তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরেছে। কোরআন শরীফে আছে একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারে। একটু বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের ঘোষণা। একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারে। তবে কোরআন একটা শর্ত দিয়েছে, যে পুরুষ 4টে মেয়েকে বিয়ে করবে, ও যদি দাড়ি পাল্লার কাঁটা সমান রাখতে পারে তবে 4টে করবে। আর কাঁটা যদি আপ ডাউন মারার ভয় থাকে, একটার বেশি যেন হাত বাড়াবি না। আপ ডাউন মারা বোঝেন? কথা বলে না। আল্লাহর কাঁটা যদি সমান রাখতে পারিস, 4টের দিকে হাত বাড়া। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, এক তালে সন্তুষ্ট হ। আপ ডাউন মারা কারে বলে? কম বেশি মানে সমান দেখতে, মানে এই চোখে 5 মিনিট, এই চোখে 5 মিনিট, এর নাম তো সমান দেখা। ও ঠিকই বলেছে, কিন্তু ব্যাখ্যাটা এইরকম, ওই 4 স্ত্রীর পূর্ণ হক যদি আদায় করতে পারো। কিন্তু বর্তমান যুগে দেখা যায়, এখানে যদি কার 2-3টে থাকে, সেজন্য আবার ওর যেন নিজের গায়ে টেনে নিও না। দেখা যায় যাদের 2-3টে করে বিয়ে আছে, ছোটটা হচ্ছে সোনার মধু, আর গুলো বাস্তব না অবাস্তব। এখন ওই তাসলিমা নাসরিন বলল, কোরআন এখানে মেয়েদেরকে হক, মেয়েদের হক নষ্ট করেছে, ছেলেদের হকটা বেশি দিয়েছে। পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, মেয়েরা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? আগে দলিলটা কে দেশে বলেছি? ওই আর বলবো না। বাবা, ওই তাসলিমা নাসরিন বিশ্ববিখ্যাত বেশ্যা। একটা পুরুষ যদি 4টে মেয়ের বিয়ে করতে পারে, একজন মেয়ে কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ওর দলিলটা মেনে নিচ্ছি। আচ্ছা ভাই, একটা পুরুষ যদি 4টে মেয়ের বিয়ে করে, ওগা যা বাচ্চা হবে, ওই বাচ্চার বাপ বলতে কোনো অসুবিধা হবে? বলুন বলুন, সবাই মিলে বলুন। ওই 4টে মহিলার গর্ভ থেকে যে বাচ্চাগুলো হবে, বাপ বলতে কোনো অসুবিধা হবে? এইবার এটা উল্টিয়ে দেন, একজন মেয়ে যদি 4টে পুরুষরে বিয়ে করে, বাচ্চা হলে বাপ বলবে কার? বলতে গেলে এরকম বলতে হবে, ও আব্বা। আরে বাপ বলবে কার? কার প্রোডাকশনে তৈরি হয়েছে? আগে পুরুষরা শুধু কিন্তু মহিলারা ভালো ছিল। বাবা, শুধু খোর যদি বিনা তওবায় মারা যায়, ও ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। পুরুষ চিন্তা করতে, আমি একা, শুধু কে একা কেন জাহান্নামায় যাব? বাবাজি, আগে আমি দূরে দারাজে মাহফিলে গেলে, আল্লাহ আমাকে হায়দ্রাবাদে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে আহমেদাবাদে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে ত্রিপুরায় মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে বাংলাদেশে মাহফিলে নিয়ে গিয়েছেন। এবং হজের পিরিয়ডে মক্কা মদিনায় হাজীদেরকে নিয়ে ওয়াজ করেছি। বাবাজি, আমি যখন দূরে মাহফিলে যেতাম, আমি আমার ভাবিদের কাছে, চাচিদের কাছে দোয়া চাইতাম, ভাবিরা, চাচিরা, আমি দূর দেশে যাচ্ছি, দোয়া করি সম্মান যেন আল্লাহ বজায় রাখে, মার খেয়ে যেন বাড়ি না আসতে হয়। আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, এজন্য পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয় কেন? দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া।
দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা হালাল খায়। কেন? মনে করেন আমার স্ত্রী মনে করতেছে হুজুর গেছে কোথায়, ওয়াজ করতে গেছে, আর আমি ওয়াজ না করে এই গ্রামতে ডাকাতি করে বাড়ি গেছি, ওই জলকরের মাছ খানিকটা চুরি করে ভোরবেলা মালঞ্চর কাটা বিক্রি করে বেশ খানিকটা টাকালে বাড়ি গেছি। আমার বাড়ির লোক কি মনে করতেছে, হুজুর ওয়াজ করে বাড়ি গেছে, তো ওই টাকাটা ওর জন্য কি বলুন হালাল, আমার জন্য কি? তবে আমার স্ত্রী যদি জানে যে মাল ডাকাতি করে এসে, তাহলে ওর জন্যও কি হারাম, কিন্তু জানে না। এই জন্য আমি আগে দূরদেশে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, ও ভাবিরা, চাচিরা, ফুম্মারা, খালাম্মারা, তোরা আমার জন্য দোয়া কর, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। এখন আর মেয়েদের কাছে দোয়া চাইনি, কারণ এখন আমি দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা এখন ডবল হারামখোর। এই জন্য আমি মেয়েদের কাছে আর দোয়া চাই না, যা চাই স্ত্রীর কাছে চাই, কারণ ওর সম্পর্কে আমি জানি। আমার স্ত্রীর কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। কিন্তু বাইরের মহিলাদের কাছে আর দোয়া চাই নাই। অধিকাংশ মহিলারা দেখছি ডবল হারামখোর। তবে এই এলাকার মেয়ের হালাল খোর। যে মহিলারা হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, বন্ধন বলুন, গ্রুপ লোন বলুন, বন্ধন বলুন, গ্রুপ লোন বলুন, যারা এই হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, বাবা, ওই মহিলা যদি বিনা তওবায় মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত আলেম, কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মা, তোর কবরের আগুন বন্ধ হবে না। যে সমস্ত মহিলারা সমিতি বন্ধন গ্রুপ লোনের সঙ্গে জড়িয়ে ওরা যদি বিনা তওবায় মারা যায়, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ওই মহিলা শুধু একা জাহান্নামায় যাবে না, কিয়ামতের ময়দানে একটা মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন মহিলার কারণে কটা পুরুষ যাবে? সবাই মিলে বলুন। একজন বলছে হুজুর ওর যে ভুল হয়ে যাচ্ছে। কেন খোকা? তো বলতেছে হুজুর অপরাধ করতেছে, ওই এরা 4 জন মার খাবে কেন? আমি খোকা তাও তো ঠিক। আমি খোকা ঠিক আছে, তুই আমি তোর একটা প্রশ্ন করতেছি, আমার প্রশ্নের উত্তরটা দে দিন। হুজুর বলুন। আমি খোকা 22 সরালি উজু থাকে? যারা চুপ করে আছেন মনে থাকে 22 সরালে উজু থাকে? তো বলতেছে হুজুর না। আমি তোর যখন 22 সরে তুই কি কি ধুস, উজু করিস? তো বলতেছে হুজুর হাত ধুই, চোখ ধুই, মুখ ধুই, কান ধুই, পা ধুই। আমি বলি এই তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই ঠান্ডা পানিতে একা চুবুচ্ছিস কেন? তুই মারবি তো ওই জায়গায় মার, বালতি খানিক পানি ওই জায়গায় মার, তুই একা ধুচ্ছিস কেন? তা বলতেছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তোর পিছনের দরজা দিয়ে, তুই একা মারতেছি কেন? এই খোকা ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোনোর ব্যাপারে হাতেরও দোষ আছে, চোখেরও দোষ আছে, মুখেরও দোষ আছে, পায়েরও। ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের জানালার পাশে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম, পেটে খিদে চোখে ঘুম, ট্রেনে খিড়কির পাশে বসে আছি, হঠাৎ কানে আওয়াজ শুনতে পাই চাই বাদাম। কি আওয়াজ আসছে? বলুন না, বলুন না। এই বাদাম শব্দটা শুনেছে কোন ইন্দ্র?
কান কান দিয়ে শুনেছে, জবান দিয়ে ওকে ডেকেছে, হাত দিয়ে নিয়েছে, পা দিয়ে এগিয়ে গিয়েছে। এরা যদি সহযোগিতা না করতো মাল ভিতরে যেত না, তোর পিছনে দরজা দিয়ে হাওয়া বেরোতো না। অতএব এরাও সমান অপরাধের অপরাধী। একজন মহিলার জীবনের রাখাল হলো চারটে পুরুষ। 1 নাম্বার আব্বা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। এই চারটে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওই মহিলা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারতেন না। ওই মহিলা অপরাধ করে যে যতটা দোষী, এরা দায়িত্ব না পালন করার কারণে এরাও সমান দোষের দোষী। তবে মনে করুন ওই 4 জনের ভিতরে 2 জন দায়িত্ব পালন করেছে। বাপ দায়িত্ব পালন করেছে, বড় ভাই দায়িত্ব পালন করেছে, মেয়েটা শোনে না, মেয়েটা তাদের কথা নেয় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই 2 রাখালকে নাজাত দিয়ে দেবে। আর একটু জোরে বলুন। বাবা, ছেলেরা, যুবকেরা, বাবা, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? পারে না বাবা? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? পারে। আল্লাহ একদিকে বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছে, আল্লাহ পাক অপর দিকে বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? আল্লাহ পাক বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ পাক বান্দাকে তেমন জান্নাতের আশা রাখতে বলেছেন। এই মাহফিলটাকে শেষ মাহফিল। মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, ভাবিরা, খালাম্মারা, ফুম্মারা, এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহ আর জীবনে সমিতিতে নাম দেব না, বন্ধনে নাম দেব না, গ্রুপ লোনে নাম দেব না। আমরাও এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ সুদের সঙ্গে জড়াবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে যদি খালেস অন্তরে তওবা করে বাড়ি যান, আজকে রাতে যদি মউত হয়ে যায়, ওই মউতটা আল্লাহ আপনাকে শাহাদাতের মউত দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে প্রকৃতপক্ষে অসহায়কে, ফকিরকে, গরীবকে? ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে প্রকৃতপক্ষে অসহায়কে, ফকিরকে, গরীবকে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃতপক্ষে অসহায়, ফকির এবং গরীব হলো তারা যাদের দুনিয়ায় মাল সম্পদ নাই, টাকা পয়সা নাই। এরা হলো অসহায়, ফকির, গরীব। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, ওরা প্রকৃতপক্ষে অসহায় নয়, ওরা প্রকৃতপক্ষে গরীব নয়, ফকির নয়। কিয়ামতের ময়দানে আমার একদল উম্মাত উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে। কিন্তু ওরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর রক্তপাত করেছে, কারোর প্রতি অত্যাচার করেছে। ও আমার সাহাবীরা, পাওনাদারদের ঋণ মিটাতে গিয়ে ওর নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে। ওর নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গুনাহগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই লোকটা অসহায় হয়ে যাবে, গরীব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ফেরেশতারা অপমানের সঙ্গে ওই ব্যক্তিটাকে জাহান্নামায় নিক্ষেপ করবে। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। কারোর মনে বিনা কারণে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ওই যে আল্লাহর কোরআন,
ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি পৃথিবীর জমিনে যাররা পরিমাণে নেকির কাজ করে আল্লাহ কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আবার বান্দা যদি পৃথিবীর জমিনে যাররা পরিমাণে গুনার কাজ করে কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটাও বলুন বলুন দিতে হবে রে বাবা, দিতে হবে। সাবধান, খুব হুঁশিয়ার। এটা হচ্ছে আখিরি জমানা। সবাই মিলে বলুন তো কোন জমানা বাবা? একটু জবান খুলে বলুন। কঠিন জমানা। রাসূল বলেছেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। রাসূল বলেছেন আখিরি জমানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই দেখো ওই যে টস মারতেছে, লাল টস। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই বক্তব্য শুরু করেছিলাম, নবীকে আল্লাহকে বান্দা হিসাবে আল্লাহকে পেতে গেলে তাবেদারি করতে হবে। কার? হ্যাঁ, তাবেদারি কাকে বলে? ইত্তেবা অনুসরণ কাকে বলে? এই যে দুজন বসে আছে এর ভিতরে আপনাদের মসজিদের ইমাম আছে কি? কোনটা ইমাম? ইনি। তো আমি এই ইমামকে অনুসরণ করি। আপনাদের ইমাম যেভাবে, আপনাদের ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়ে। ইমাম সত্য কথা বলে, আমি মিথ্যা কথা বলি। ইমাম পরের হক ফাঁকি দেয় না, আমি হক মেরে তুফান তুলে দিচ্ছি। ওটা কি অনুসরণ হলো না বিরোধিতা হলো? বলুন বলুন। তাহলে অনুসরণ কাকে বলে? ইমাম যেভাবে চলেন আমি ওইভাবে চলি, ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই। এর নাম কি? এর নাম অনুসরণ। তার মানে আমার প্রত্যেকটা কাজ জানো কার মতো হয়? নবীর মতো হয়। কার মতো হয়? নবীর মতো হয়। বাবা হচ্ছে তো বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। গোদা বাংলা আদেশটাকে মানো, নিষেধটাকে ছাড়ো। আচ্ছা বলুন তো, একদম সত্য কথা বলবেন মাহফিলে বসে। রাসূলুল্লাহ যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহর নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয় না কম হয়? ও আমার মায়েরা, ১৫০০ বছর আগে আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী আমাদের কিছু জিনিস নিষেধ করে গিয়েছেন। বাবাজি তার ভিতর থেকে কিছু কথা শোনাচ্ছি। আপনারা শহর এলাকার মানুষ, আমি একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার সন্তান। আপনারা তো একেবারে শহর এলাকার মানুষ। আপনারা দেখবেন ওই যে আপনার কলকাতাতে দেখবেন ভালো ভালো রাস্তা,
ভালো ভালো রাস্তা, হলুদ রঙের গোল বোর্ড, ওই বোর্ডগুলো এরকম স্ট্যান্ড ফ্যানের মতো, ইংরেজিতে লেখা আছে নো এন্ট্রি, আর তার নিচে বাংলায় লেখা আছে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত রুলের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনারা দেখেছেন? কোন দেখেছেন তো নাকি? তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত গাড়ি এবং মানুষের চাপ, কলকাতা পুলিশ কিছু কিছু সময় কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়ি পাচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। এখন আপনারা বলুন, জ্ঞানমান ব্যক্তি, যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, আমি যদি ওই রাস্তায় আমি যদি গাড়ি নিয়ে ঢুকি, ও ট্রাফিক পুলিশ ধরবে না ছাড়বে? সবাই মিলে বলুন। ধরার পরে যদি একটু আমি যদি একটু হুম্বি তুম্বি করি, কি আছে? পালিশ। তারপরে যদি হুম্বি তুম্বি করি, এইখানে ধরে সোজা কোথায় লোকাবে? ওই থানায়। তাহলে জ্ঞানমান ব্যক্তির উচিত কি ছিল? যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থলে। আল্লাহ নবী 1500 বছর আগে আল্লাহ নবী সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, তাসের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, গাঁজার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, নারী হত্যার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোরা যেন এই রাস্তায় আসবি না, আমি আল্লাহ নবী তোদের নিষেধ করে দিলাম। এই রাস্তাগুলো আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলাম, খবরদার যেন তোরা এই রাস্তায় আসবি না। এখন আপনারা বলুন, সেই বোর্ডগুলো আছে না আমরা বোর্ডগুলো ভেঙে ফেলেছি? সে বোর্ড আছে, সেসব বাড়ি লিখেছে, বলতেছে বাড়ি লিখেছে সে বোর্ড। ইসলামের শুরুতে আমাদেরকে দেখান, ইসলামের শুরুতে মদ জায়েজ ছিল, জুয়া জায়েজ ছিল। কি কি জায়েজ বলেছি? মদ আর জুয়া শুরুতে জায়েজ ছিল। ওই যে আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে পাশেও জানো। কারণ ওই নেশা অবস্থায় সাহাবীরা সূরা কেরাত সব ওলট পালট করে ফেলছিলেন, মানে মতলব সব পাল্টিয়ে যাচ্ছিল। কোরআনের আয়াত যখন নাযিল হলো, মদ হারাম, জুয়া হারাম, এই আয়াত যখন নাযিল হলো, ওই জমানায় মাইক ছিল না, ওই জমানায় টেলিফোন ছিল না, ওই জমানায় এমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এ বার্তা সাহাবীদের কাছে কি করে পৌঁছে দেওয়া যাবে? এই বার্তা কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে? কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যান আর জোরে জোরে ওই আয়াত তেলাওয়াত করেন, মদ হারাম, জুয়া হারাম। সাহাবীরা জোরে জোরে ওই আয়াত তেলাওয়াত করেন, মদ হারাম, জুয়া হারাম। দেখতে পাওয়া গিয়েছে কোন সাহাবী মদের বোতল হাতে নিয়েছে, হঠাৎ কানে আওয়াজ আসলো মদ হারাম, ওই সাহাবী মদের বোতল ফেলে দিয়েছে। কোন সাহাবী মদ গালে ঢেলতে যাবে, হঠাৎ ওই আওয়াজ আসে মদ হারাম, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন। কোন কোন সাহাবী মদ গিলে ফেলেছেন, কানে আওয়াজ গিয়েছে মদ হারাম, গালের ভিতরে আঙুল দিয়ে বমি করে মদ বার করে দিয়েছে। মক্কার
অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল, মক্কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল। না না, হারাম 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 হারাম, আল্লাহর ঘোষণা হারাম হারাম হারাম। মদের বোতল তারা ফেলে দিলেন। ১৫০০ বছর পরে সেই মদের বোতল মুসলমানের ঘরে জায়গা পেয়েছে না পায়নি? বলুন না, কথা বলুন না, পেয়েছে না পায়নি? আমি তো কোনো মুফতি টুফতি না ভাই, কোন রকমে মাওলানা পাশ করেছিলাম, জ্ঞানকাণ্ড তেমন কিছু নেই। তো অনেক সময় আমাদের কাছে ফোন করে, হুজুর একটা ফতোয়া একটু বলে দেন না। আমি বলি, খোকা আমি যে চামড়ার ডাক্তার, খোকা চামড়ার ডাক্তারের কাছে যদি অপারেশন করার রুগী আনে ও পারবে? ও তো 60 জনের দরকার। আগে কিসের দরকার? কথা বলেন না কেন? আমি, খোকা আমি যে চামড়ার ডাক্তার। আচ্ছা ঠিক আছে, বল দেখি তুই। তো বলতেছে, হুজুর এই একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসা করেছিল, এখন ভালোবাসার অবস্থায় ওই মেয়ের পেটে বাচ্চা গেছে, ওই ছেলে কি ওই মেয়ের বিয়ে করতে পারবে? তাই বললাম, খোকা আমার হালি পানি পাচ্ছে না, তুই অন্যদিকে দেখ, 60 জনের কাছে যা, চামড়ার রোগটা হলি আসিস, একটু মলম টলম দিয়ে দেবো। আবার কেউ কেউ আপনার ওই মুম্বাই থেকে ফোন করছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। হুজুর কি হয়েছে খোকা? বলতেছে, হুজুর ওই মদ খেয়ে বাড়ি এসে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে ওই স্ত্রীর 3 তালাক দিয়েছে হুজুর, এখন তালাক কি হবে? আচ্ছা ফতোয়াটা আপনারা একটু দেন, দিন হবে বলে মনে হয়? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরাও তো 60 জন না, আর আমরাও তো চামড়ার ডাক্তার, তার মানে আমরাও তো মুফতি না। আপনারা মুফতি না মানে মুফতির বাপ, মুফতি না মানে ফতোয়া ফারাজ এখন হয় কোথায় বলেন তো? ওই বড় বড় চার দোকানে যাবা, তুফান তুলে দিচ্ছে সব, তুফান তুলে দিচ্ছে। ফতোয়া দেন, কেউ যদি মদ খেয়ে তালাক দেয়, তালাক হবে না হবে না? দেখো দিন দেখি হবে। একদল বলেছে হবে, আপনারা কি হবে না? আচ্ছা খোকা, ওই হবের পক্ষে একটা দলিল দিয়ে দিন খোকা। মদ খাওয়া হারাম। আচ্ছা ভাইয়ের বক্তব্য, হারাম কাজ করে যদি তালাক দেয় তালাক হবে না। আচ্ছা আপনার যে হবে না, দলিল দেন দিন। ও তার মানে ও নেশাগ্রস্ত অবস্থায়, ওর ব্রেন ঠিক নেই, এই তো? আচ্ছা ঠিক আছে, ওর ব্রেন যদি ঠিক না থাকে, বউরি তালাক দিতে হয়, এই জ্ঞানটা কোথাতে পেলে? আজ পর্যন্ত কোন মাতাল ওর শালি রেগে বলেছে যে শালি 3 তালাক? বলুন বলুন বলুন। কিন্তু আজ পর্যন্ত কোন মাতাল ওর বউরে তালাক দিয়েছে, ও কিন্তু বলিনি যে 10 তালাক। বলতেছে কত তালাক বলেছে? ও জানে 3 গিয়ার মারলে আউট হয়। ওর এ গানটা কি করে থাকলো? অতএব শরীয়তের মসলা হলো, মদ পান করে তালাক দিলে ও তালাক হয়ে যাবে। অন ক্যামেরায় কথা বলছি আমি। আজ পর্যন্ত কোন মাতাল তো শাশুড়ি দিকে বলেনি, মা তো 3 তালাক দিল। ও যা দিচ্ছে কোথায় দিচ্ছে? ও জানে এই জায়গায় দিনই কাজ হয়। ওর জ্ঞান যদি না থাকে তো ওই জায়গায় দিচ্ছে কেন? আগে সুদের ফোয়ারা ছুটেছিল মক্কার জমিনে, সুদের ফোয়ারা ছুটেছিল মক্কার জমিনে। কোরআন নাজিল হলো, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। ১৫০০ বছর পরে সেই সুদ মুসলমানের ঘরে জায়গা পেয়েছে না পায়নি? ও আমার ভাইরা, বাবাজি সুদের 70 প্রকারের গুনাহ, সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। বড়
গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। আগে গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। আগে গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি বাবা গরিবদের চেয়ে ধনীরা বেশি সুদ খাচ্ছে। মানেন না মানেন না? গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় খেয়ে ফেলেছি। একটা কথা বলার সুযোগ আছে, আল্লাহ পাক অভাবে তাড়নায় খেয়ে ফেলেছি। আর যারা ধনী সুদ খাচ্ছে ওদের বলতে গেলে এরাম বলতে হবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি, ঝাপটানি চলবে না, বন্ধ হবে। বিশেষ করে খড়গাছি এলাকাতে একজন বক্তার সঙ্গে আরেকজন বক্তার কথা হয়। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছি, ভাই তোর আজকের মাহফিল কোথায়? সে আমার বয়সের ছোট। তো অনেক সময় শুনতে পাই আজকের আমার মাহফিল খড়গাছি। তো আমি দেখি প্রতিনিয়ত আপনাদের এই এলাকাতে প্রচুর মাহফিল হয় এবং আপনারা যথেষ্ট আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আজকের আমার সামনে আপনারা যারা বসেছেন আপনারা প্রচুর ওয়াজ এবং নসিহত শোনা মানুষ। আপনি আপনার জীবনে ইতিপূর্বে কত ওয়াজ এবং নসিহত শুনেছেন আপনার জ্ঞানের বাইরে। আমরা আমাদের জীবনে যত ওয়াজ এবং নসিহত শুনেছি সেই ওয়াজ এবং নসিহত গুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার মনে হয় আজকের নতুন করে ওয়াজ শোনার জন্য আপনাদের চটে বসার প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের শান, যথেষ্ট ওয়াজ নসিহত আমাদের শোনা হয়ে গেছে। অথবা আজকের আপনি এখানে নিয়াতটাকে ঠিক করে আগে বসুন। যদি আপনার নিয়াতটা যদি ঠিক থাকে, আপনার এখানে বসা, সময় ব্যয় করা সার্থকতা হবে। নিয়াত যদি বিগড়িয়ে যায় আপনার লস হবে। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফের। আপনি বুখারী শরীফের উপরে যে কবাত থাকে আপনি ওটাকে খুলবেন, উল্টাবেন, সর্বপ্রথম আপনার নজরে একটি হাদিস এসে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে তিনি কিতাব লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, দান খয়রাত তাসবিহ তেলাওয়াতের কোনো সম্পর্ক নেই। ওই হাদিস শরীফের সঙ্গে সম্পর্ক হচ্ছে নিয়াতের সম্পর্ক। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি খাঁটি থাকে, নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ চাইলে ফল ভালো পাবেন। নিয়ত যদি বিগড়িয়ে যায় ভালো ফল পাবেন এটা আশা করা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে।
সামান্য নিয়াতের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। দ্বিতীয় আর এক ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, ভোরের ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু বলুন সুবহানাল্লাহ। দুই ব্যক্তির নিয়াত কিন্তু এক নয়। একজনের নিয়ত বাতাস পাওয়া, আর দ্বিতীয় ব্যক্তির নিয়াত আজান শোনা। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, নিঃসন্দেহে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ যাবে। যাবে না? যাবে না? আবার যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, নিঃসন্দেহে ওই জানালা দিয়ে বাতাস প্রবেশ করবে। কিন্তু যিনি বাতাস পাওয়ার জন্য জানালা রেখেছেন, বাতাস পাবে, আজানের আওয়াজ পাবে, কিন্তু ভদ্রলোক সওয়াব থেকে মাহরুম হবে। আর যিনি আজান শোনার জন্য ভালো নিয়াতটা করেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আল্লাহ চাইলে ঘুম ভালো হবে, নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। সেজন্য আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনা রেখে যাবেন। কেউ যদি শরীয়তের বাইরের কথা বলে, আমি একবারও বলবো না আপনি ওটাকে গ্রহণ করুন। এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন। বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে, রবকে পেতে গেলে, স্রষ্টাকে পেতে গেলে, সৃষ্টিকর্তাকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে। বলুন কার? সবাই মিলে বলুন। আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সব বিগড়ে গেছে। তাবেদারি কার? আল্লাহর। তাবেদারি হবে নবীর। এবারে সবাই মিলে বলুন, তাবেদারি হবে কার? বিশ্ব নবীর। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ পরে বললেন, আমি খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। নবীর তাবেদারি করতে হবে। যারা নবীর তাবেদারি করে, যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় না কমায়? সবাই মিলে বলুন।
আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবে। আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? সবাই মিলে বলুন, বিশ্ব নবীকে। যদি ভালোবাসতে পারি তবেই আপনি নিজেকে একজন ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবেন, তবে আপনি নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন। আমি আপনাকে দুটি তথ্য দিচ্ছি। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। কোরআন শরীফ কার বাণী? আর হাদিস শরীফ কার বাণী? বিশ্ব নবীর বাণী। হাদিস হচ্ছে নবীর বাণী, কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। আমরা যদি হাদিসের উপরে আমল করি, আমরা যদি হাদিস মেনে চলি, তাহলে নবীর তাবেদারি হবে। আপনি নবীকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের, দয়ার, জান্নাতের হকদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।